প্রয়োগ করতে গিয়ে আমাদের গরু দুর্বল হয়, সেই চিকিৎসাটা কি কৃমিমুক্তকরণ। আপনারা সবাই জানেন যে মূলত হচ্ছে গরু কৃমিমুক্তকরণ করলে, মানে কীটনাশক যখন গরুকে প্রয়োগ করা হয় তখন গরু হচ্ছে আপনার তখন গরু হচ্ছে দুর্বল হয়ে যায়। তাহলে যারা খামার করতেছেন তারা এটা আপনি জানবেন যে একটা গরু নিয়ে আসার পরে যখন আমরা গরুকে কীটনাশক ওষুধ বা ট্যাবলেট প্রয়োগ করে থাকি তখন মাঝে গরুকে দুর্বলতা দেখা যায়। আর এই দুর্বলটাই আমরা এদের বলা যায়। অধিকাংশ খামার একটা কাজ করে কি, একটা গরু কিনছে, গরুটা কেনার সর্বোচ্চ ধরেন যে আপনার 3 দিন দেখলো যে আসলে গরুতে অন্য কোনো রোগ বা অন্য কোনো আদার সমস্যা বা প্রবলেম আছে কিনা। এরপর গরুটাকে আপনার হচ্ছে 3তম দিন বা 4তম 5তম দিনে গরুটাকে ফার্স্ট টাইম করে কি, মানে আবার দানা দ্বারা শুরু করে না, ফার্স্ট টাইম করে কি গরুটা কীটনাশক ট্যাবলেট দিয়ে দেয়। কীটনাশক ট্যাবলেট দেওয়া মানে দেখেন একটা যে দুর্বল গরু কিনছে, দুর্বল গরু কিনে আসার পরে দানাদার খাবার কোনো কিছু দেয় নিয়ে এসে ফার্স্ট টাইম আবার কীটনাশক করলো, তাহলে গরুটা কি হলো, যে লেভেলের দুর্বল ছিল তার চেয়ে বেশি দুর্বল। ধরেন যে মানে আমি উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। ধরেন যে একটা হাড্ডিসার গরু কিনছেন, গরুটা কেনার সময় আপনার দুর্বলতার মাত্রা ছিল 10, উদাহরণ দিচ্ছি, মানে হচ্ছে মাত্রা ছিল 10। এখন গরুটা নিয়ে যাওয়ার পরে আপনি কৃমিমুক্ত করলেন, কৃমিমুক্ত করলে তো গরু সাধারণত দুর্বল হয়ে যায়। আর আপনি কোনো প্রসেস করলে গরুর মধ্যে কোনো বাড়তি এনার্জি আসে নাই, গরু কৃমিমুক্ত করলেন, দেখা যাবে আপনার গরু মিনিমাম হচ্ছে 4 মাত্রা মাইনাস হয়ে গেল, মানে আপনার দুর্বলতার হার ছিল 6। মানে আপনার কেনার সময় যেখানে দুর্বলতার হার ছিল 10 মানে 10, আপনি কৃমিমুক্ত করে সেখানে দুর্বলতার হার আনলেন 10, তার মানে 6 নিয়ে আসলেন দুর্বলতার হার। এখন এই গরুটা 3 বছর করার পরে আপনি চিকেন লেবার টুলিক দিলেন, তখন দেখা যায় দুর্বলতার হার একটু কেটে গিয়ে ধরেন যে প্লাস হলো 1, মানে দুর্বলতা তখন আপনার 7। ধরেন যে আপনি 5তম বা 7তম দিনে আপনি কীটনাশক করলেন, পরের দিন 3 দিন জিঙ্ক করলেন, আপনার 10 দিনে, মানে এইদিকে আপনার গরু কেনা 10 দিন হয়ে গেল, 10 দিনে আপনার হচ্ছে দুর্বলতার মাত্রা হচ্ছে 7, যেখানে আপনার কেনার দিনে ছিল 10। ঠিক আছে, এখন মাইনাসের মধ্যে পড়ে আছে। এখন হচ্ছে তারপর গরুটাকে আপনার জিঙ্ক লিভারটনিক খাওয়ার পরে তারপর হচ্ছে যখন আপনারা হচ্ছে খাবার শুরু করলো, তারপর ধীরে ধীরে দেখা যাবে যে এই আর হচ্ছে 3 মাত্রা গ্যাপ আছে, এটা পুরো মতো গরু মিনিমাম হচ্ছে আপনার আরো 10 দিন খাওয়াইতে হচ্ছে। মানে দেখা যাচ্ছে আপনার গরুটা 20 দিন আপনি গরুটাকে খাওয়ালেন, কিন্তু করলেন জিম লিভারটনিক খাওয়ালেন, মানে এতগুলো খরচ করলেন আপনার 20 দিনে, তারপর হচ্ছে ঘাটতিটা পূরণ হয়ে আপনার আবার মনে করেন যে দুর্বলতার মাত্রা আপনি 10-এ পৌঁছালেন। বলতে যেখানে আপনার গরু কেনার সময় দুর্বলতার মাত্রা ছিল 10, আপনি 20 দিন গরুকে 20 দিনে আপনি গরুকে পরিচর্যা করলেন, মুক্ত করলেন, সেখানে ওই দুর্বল যে হলো সেই দুর্বলতা আবার ঘাটতি পূরণ হয়ে সেই মাত্রা আপনি 10 মাত্রা করিয়েছেন। সেজন্য আপনাদের মানে শর্ত ছিল এমন যে আপনি গরু কেনার দিনে যে আপনার দুর্বলতার মাত্রা ছিল 10, এখানে এমন কোনো ভাবে গরুটাকে মানে দুর্বলতা ঘাটতির যে ঘাটতি পূরণের যে চিকিৎসাগুলো আছে চিকিৎসা দেওয়া যাবে না, যাতে দুর্বলতার মাত্রা কখনো মাইনাসের দিকে যায়, মানে অলওয়েজ জানি আমাদের কখনো যেন 10-এর নিচে আসে, আমাদের সবসময় যেন 10-এর উপরে থাকে, আমাদের এইভাবে ট্রিটমেন্টটা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনারা নোট করে রাখবেন, কোশ্চেন গুলো আমাদের সঙ্গে করবেন। আর আমি আশাবাদী ইনশাল্লাহ আজকের কোর্সটা যারা মনোযোগ সহকারে করবেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদের বুঝালেন যে মূলত খামারিরা কোথায় ভুলটা করো, মানে কেনার দিনের মাত্রা ছিল দুর্বল, মাত্রা ছিল 10, গরু নিয়ে আসলে কৃমিমুক্ত করছে, কৃমিমুক্ত করে সাধারণত গরু দুর্বল হয়ে যায়। সেখানে ধরেন যে সেখানে 4 মাত্রা মনে করেন যে মাইনাস খেয়েছে, দুর্বলতার মাত্রা চলে আসছে 6-এ। আবার এই গরুটাকে জিঙ্ক টনিক খাবার দিয়ে দিয়ে প্রায় ধরেন যে আরো 10 দিন পালন করলো, প্রায় গরু কেনার 20তম দিন হয়ে গেল, তারপরে ঘাটতিটা পূরণ গিয়ে আবার দুর্বলতা মাত্রা 10-এ পৌঁছালো, বলতে গরু কেনার দিনে যে লেভেলে দুর্বল ছিল সেই দুর্বলে পৌঁছালো। এক্ষেত্রে আপনার কিন্তু 20 দিন টোটালি আপনার লস, মানে 20 দিনে আপনার টোটালি গরু কোনো গ্রোথ নিয়ে আসতে পারেন, যা খরচ করছেন সব আপনার মাইনাস, মানে সেটা আপনার লস। এখন আমরা যেভাবে ট্রিটমেন্ট করলে মূলত হচ্ছে আমাদের গরুটা মাইনাসের দিকে যাবে না, সেই ট্রিটমেন্টটা আমি আপনাদের বুঝিয়ে বলতেছি। ইনশাল্লাহ আপনারা সবাই মাস্ট নোট করে নেবেন। তো হচ্ছে আমাদের গরু কেনার পরে আমাদের একটা টার্গেট করতে হবে কি, আমরা গরুকে কৃমিমুক্ত তো মাসবে করতে হবে, কারণ কৃমিমুক্ত না করলে তো মনে করেন যে গরু দুর্বলতা দূর হবে না টোটালি, এবং গরু আমাকে স্বাভাবিক স্বাস্থ্য পৌঁছাবে না, যেটা আমি শর্তের মধ্যে বলে দিয়েছি। আমাদের 4টা টেকনিক ফলো করতে হবে: ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ঘাটতি পূরণ করতে হবে এবং হচ্ছে গরুকে শরীরে কৃমিমুক্ত করতে হবে, তাহলে আমাদের গরুটা স্বাভাবিক স্বাস্থ্য পৌঁছাবে। আমরা মানে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে গরু কৃমিমুক্ত করতে হবে। আমরা কৃমিমুক্ত কিভাবে করতে পারি এবং কিভাবে কৃমিমুক্ত করলে গরুটা দুর্বলের মাত্রা মাইনাসের দিকে যাবে না, তা এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গরুর মধ্যে বাড়তি এনার্জি আনতে হবে। যেহেতু আমাদের এনার্জির মাত্রা ধরেছিলাম যে 10 দুর্বল অবস্থায়, আমাদের এনার্জির মাত্রা জানি 10-এর নিচে কোনো মতে না যায়, আমাদের 10-এর উপরে রাখতে হবে। এই জন্য আমরা করবো কি,
তো গরু কেনার পরে আমাদের হচ্ছে নোট করে নেন, গরু কেনার পর প্রথম দিন থেকে নিয়ে আসার পরে আমাদের গরুটাকে পর্যবেক্ষণ করতে হবে যে আসলে গরুতে হাট থেকে গরু নিয়ে আসলে অনেক গরুতে ধরেন যে আপনার লাম্পি থাকে বা এলএসডি বা আদার্স অনেক প্রবলেম থাকতে পারে। তাহলে এগুলো কোনো প্রবলেম আছে কিনা এটা আমরা জাস্ট ফলো আপে রাখবো প্রথম দিন। প্রথম দিন আমাদের হচ্ছে কি পর্যবেক্ষণ নোট করে নেবেন, হ্যাঁ সবাই নোট করে নেবেন। এইভাবে ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আমি আশাবাদী আপনার সাথে করতে পারবেন, তো আমি ভাবতেছি আপনি কি জন্য পারবেন না। আর প্রথম দিন হচ্ছে আমাদের কি পর্যবেক্ষণ করতে হবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি গরু দেখেন আমরা হাট থেকে নিয়ে আসলে গরুর মধ্যে দেখা যায় খাবার রুচি থাকে না, পেটের সমস্যা থাকে, অনেক গরু মানে ভালো গরু হাটে তুললে যারা গরুর মধ্যে খামার করতেছেন জানেন, মানে আপনার খামারে ভালো গরু আপনি হাটে নিয়ে গেছেন গরুর পায়খানা নরম হয়ে যাবে। এই জন্য করবেন কি, গরুর পায়খানাটা ঠিক রাখার জন্য এবং হচ্ছে গরুর খাবার রুচিটা ঠিক রাখার জন্য আপনি গরুকে প্রোবায়োটিক প্রিবায়োটিক গ্রুপের যে ওষুধগুলো আছে বায়োলাক বা বায়োগাক এগুলো প্রয়োগ করেন প্রথম দিন। মানে গরু কিনে আনার পরে ফার্স্ট টাইম হচ্ছে গরুকে আপনি বায়োলাক ট্যাবলেট বা বায়োগাট পাউডার এগুলো খাওয়াই দিবেন। এটা পরিমাণ ছোট গরু হলে একটা, মিডল ক্লাস গরু হলে দুইটা, বড় গরু হলে তিনটা, এভাবে দিবেন। আলহামদুলিল্লাহ। এবং এর পাশাপাশি আপনারা যারা ফ্যাটেনিং করতে চান বা যারা 2 মাসে ফ্যাটেনিং করতে চান, ফার্স্ট টাইম হচ্ছে মানে গরু নিয়ে আসার ওই দিন থেকে আপনাদের দানাদার খাবার শুরু করবেন। বলতে হচ্ছে আপনি যে দানাদার খাবারটা খাওয়ান সেই দানাদার খাবারটা শুরু করবেন, তবে পরিমাণে কম। আর কি পরিমাণ খাওয়াতে হবে এবং কিভাবে খাবার বানাইতে হবে সে বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী যে আমাদের ক্লাস আছে ইনশাল্লাহ সেটা ইনশাল্লাহ একদিন পরে হয়তো পেয়ে যাবেন ক্লাসটা। ইনশাল্লাহ ক্লাসটা করাবো আমি, মানে সেদিন আমি আমাদের শেখাবো যে কিভাবে খাবার তৈরি করতে হবে, কিভাবে খাবারটা প্রয়োগ করতে হবে, তার ফলে গরুটা 2 মাসে ট্রেনিং হবে। তার পরবর্তী ক্লাস তার সামনে আপনাদের এতটুকু বলতেছি, গরু নিয়ে আসার প্রথম দিন আপনি আপনাদের খাবার যে ট্রায়াল আছে মানে আপনার যে খাবার খাওয়াবেন সেই খাবার ট্রায়ালের জন্য দিবেন সর্বোচ্চ 100 থেকে 200 গ্রাম খাবার দিবেন। এর পাশাপাশি গরু যে স্বাভাবিক খাবার আছে ভুসি দিতে পারেন বা ধানের কুড়া বা গুঁড়া যেটাকে বলে সেটা দিতে পারেন। এটা গেল আপনার প্রথম দিন। এরপর হচ্ছে দ্বিতীয়তম দিন আপনি কি করবেন, দ্বিতীয়তম দিন আপনার গরু পর্যবেক্ষণ চলবে যে গরুতে অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন এলএসডি বা এফএমডি বা আদার্স আদার্স কোনো প্রবলেম আছে কিনা। এর পাশাপাশি আপনি আবারও গরুটাকে বায়োলাক বা বায়োগার্ড দিবেন এবং আবার আপনি ফার্স্ট টাইম ফার্স্ট ডে থেকে কন্টিনিউ চলতে থাকবে, হ্যাঁ। আবার কি চলবে সেটা আমি পরবর্তী ভিডিও জানাবো ইনশাল্লাহ। তো আমাদের প্রথম দিন পর্যবেক্ষণ সঙ্গে গেল বায়োলাক বা প্রোবায়োটিক ট্যাবলেট, এবং দ্বিতীয়তম দিন আমাদের গেল পর্যবেক্ষণ বায়োলাক এবং বায়োগার্ড ট্যাবলেট। আর যদি আল্লাহর রহমতে আমাদের গরুকে দেখে যে কোনো প্রকার সমস্যা নেই, মানে গরুতে আমাদের কোনো প্রকার সমস্যা নেই, তাহলে হচ্ছে তৃতীয়তম দিনে নোট করে নেবেন। তা আমরা তৃতীয়তম দিনে গরুকে বাড়তি এনার্জি বৃদ্ধির জন্য আমরা গরুতে প্রয়োগ করে আমরা আমরা প্রয়োগ করব হচ্ছে থায়াভেট বা নিউরোমিনভেট। থায়াভেট ও নিউরোমিনভেট কোনটা আমরা ব্যবহার করে থাকি সেটা ইনশাল্লাহ আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের পিকচার দিয়ে দেবো ইনশাল্লাহ। থায়াভেট বা হচ্ছে নিউরোমিনভেট দুটো মূলত একই কিন্তু কোম্পানি চাষ আলাদা। থায়াভেট হচ্ছে আপনাদের ব্রিজ ফার্মাসিউটিক্যালের এবং নিউরোমিনটা হচ্ছে আপনাদের ইথিক্যাল ড্রাগস। এই দুটি ইনজেকশনের মধ্যে যে কোনো একটা ইনজেকশন প্রয়োগ করবেন। এবং এর পাশাপাশি গরুকে দেবেন হচ্ছে হ্যাপাবিটা ইনজেকশন। হ্যাপাবিটা মূলত হচ্ছে লিভার টনিক ইনজেকশন, এটা অনেকজনই চেনেন আর কি যারা ট্রেনিং করেন আর কি। এখন আমি আপনাদের বলি আমরা তৃতীয়তম দিনে আপনারা গরুকে কি কারণে থায়াভেট বা হচ্ছে লিরোইনভেট অথবা তার সঙ্গে হচ্ছে আপনি হ্যাপাবিটা ইনজেকশনটা প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করার কারণটা হচ্ছে আমি আমি আপনাদের বলি। এখানে হচ্ছে হ্যাপাবিটা যেহেতু আমি বলছি যে গরু ক্ষতিগ্রস্ত করার আগে আমাদের বাড়তি এনার্জির জন্য কিছু আমাদের ওষুধ প্রয়োগ করতে হবে যাতে জানি আমাদের গরুর যে এনার্জি মাত্রা 10 আছে এই 10-এর নিচে জানি না আসে, আমাদের ওগুলো জানি প্লাসের দিকে যায়। সেদিন আমরা করবো কি গরুকে মধ্যে বাড়তি এনার্জি আনার জন্য আমরা করতে নিউরোইনভেট ইনজেকশন হ্যাপাবিট ইনজেকশন প্রয়োগ করবো। নিউরোইনভেটটা মূলত হচ্ছে ভিটামিন বি 1 যার কাজ হচ্ছে মানে গরুর তাৎক্ষণিক দুর্বলতা দূর করা। আপনারা দেখেন না শীতকালে অনেক গরু দেখা যায় শুইলে উঠতে পারে না, মানে এমনও দুর্বলতা গরুর দূর করে ভিটামিন বি 1 বা থায়াবাইট নিউরোইনভেট। এবং এর সঙ্গে হচ্ছে হ্যাপাবিট ইনজেকশন প্রয়োগ করবো কি কারণে, আপনারা দেখেন যেগুলো আমাদের একবারে দুর্বল গরু থাকে এগুলো গরু তো হচ্ছে আপনার কি মুক্ত তো করাই থাকে না, এগুলো গরু আবার আমাদের হচ্ছে লেবুটনতে খাওয়ানো দূরের কথা। কাঁচা বাড়ি দেখবেন গরু মানে একদম জয়েন হতে পারে না, কি জন্য জয়েন হতে পারে না একটু দেখেন তো আপনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএস দিচ্ছে। তো আমাদের হচ্ছে হ্যাপাবিট ইনজেকশন প্রয়োগ করার একটা কারণ হচ্ছে আমাদের লিভার ফাংশনটা মানে গরুর যে লিভার ফাংশনটা আছে সেটা মানে শতভাগ আপডেট রাখা, মানে সতেজ রাখা, যাতে যেন আমরা পরবর্তী যতগুলো গরুকে খাবার বা ওষুধ প্রয়োগ করবো সেটা যেন সর্বোচ্চ পরিমাণ গরুর লিভার যেন শোষণ করতে পারে। কারণ গরুর লিভারটা হচ্ছে পাওয়ার হাউস যেটাকে বলে আর কি, কারণ আমরা যা কিছু খাবো সেটা লিভারের মাধ্যমে শোষণ করা হবে, ঠিক আছে। রুমেন তো আছে রুমেন্টের মাধ্যমে এখানে লিভার সহায়ক হিসেবে কাজ করে।
তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের লেবার ফাংশনটাকে আপডেট করতে হবে। আর এর পাশাপাশি হচ্ছে ঘাটতি পূরণের জন্য, দুর্বলতা দূর করার জন্য আমরা ভিটামিন বি 1 দিলাম। এই ওষুধটা প্রয়োগ করলে দেখা যাবে যে গরুর আপনার গরুতে প্রায় ধরেন যে আপনার এনার্জি মাত্রা কেনার দিনে ছিল 10, এই ইনজেকশন প্রয়োগ করার ফলে ধরেন যে এনার্জি মিনিমাম ধরেন যে সাপোজ ধরেন 2% বৃদ্ধি পেলো, তাহলে দেখবেন যে আপনার গরু কেনার দিনে তৃতীয়তম দিনে আপনার এনার্জি মাত্রা চলে গেল 12-তে, 2% অগ্রগতি, ঠিক আছে। এরপর ধরেন আমরা যাই তৃতীয় দিন আমাদের চলে গেল, হ্যাঁ, প্রথম দিন পর্যবেক্ষণ, দ্বিতীয় দিন পর্যবেক্ষণ, সঙ্গে ছিল বায়োলাক ট্যাবলেট। তৃতীয় দিন গরুর হচ্ছে বাড়তি এনার্জির জন্য ভিটামিন বি 1 বলতে থায়াবেট বা নিউরোনভেট, এর সঙ্গে দিচ্ছে হেপাবিটা। এরপর হচ্ছে চতুর্থতম দিন আমাদের গরুতে কোনো প্রকার আমরা ওষুধ প্রয়োগ করবো না, শুধু আমাদের দানাদার খাবার দেখে হবে, ঠিক আছে, চতুর্থ দিন শেষ। এরপর আসেন আপনারা বেশ কিছুদিন আগে মোটামুটি অসুস্থ ছিলাম সাড়া জনিত কারণে, যার কারণে শরীরটা একটু এখনো পুরোপুরি ক্লিয়ার হতে পারে নাই, মোটামুটি প্রেশার অনেক লো, জায়গা আলহামদুলিল্লাহ যেমন ডাকে না কেন। আসসালামু এরপর আলাইকুম। হচ্ছে আমাদের চতুর্থতম দিন আমাদের কোনো ট্রিটমেন্ট নেই। এখন আমরা হচ্ছে পঞ্চমতম দিনে যাই। ভাই আমি জাস্ট প্রথম 10 দিন আমি কৃমিমুক্তকরণ পর্যন্ত আমি আপনাদের হচ্ছে ধাপগুলো বলতেছি, তাই এরপর আমি আপনাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন। আমাদের এখন পঞ্চমতম দিন, পঞ্চমতম দিন আমরা হচ্ছে কৃমিমুক্ত না করে আমরা আরো বাড়তি এনার্জি আনার জন্য আমরা আরো কিছু ট্রিটমেন্ট প্রয়োগ করবো। সেই ট্রিটমেন্ট হচ্ছে কি, আমরা আবারও গরুকে থায়াবেট বা নিউরোনভেট ইনজেকশন প্রয়োগ করবো। এটা প্রয়োগের মাত্রা হচ্ছে আপনার ছোট গরু হলে 6 ml, নোট করে নেন, ছোট গরু হলে 6 ml, বড় গরু হলে 8 থেকে 10 ml, ঠিক আছে। আবার এর সঙ্গে আমরা এবার জি। হেপাবিটাটা বাদ দিয়ে আমরা ব্যবহার করবো এক্সট্রা ভেট। এক্সট্রা ভেট মূলত হচ্ছে মাল্টি ভিটামিন ইনজেকশন। আমি আপনাদের প্রথম বলছি না যে আমাদের 4টা ঘাটতি পূরণ করতে হবে, বা হচ্ছে ভিটামিন ঘাটতি পূরণ করতে হবে গরুতে। আমাদের আমাদের খাবারতে ভিটামিন দেওয়া থাকবে, যে খাবার পর সেখানে মাল্টি ভিটামিন থাকতে হবে, ওই দিকে ভিটামিন ঘাটতি পূরণ হবে। তাছাড়াও হচ্ছে যখন মুক্ত করবো, আমাদের বাড়তি এনার্জি প্রয়োজন, সেজন্য আমরা একটা মাল্টিভিটামিন ইনজেকশন মানে মাল্টিভিটামিন ইনজেকশন প্রয়োগ করবো। যার কারণে আমরা পঞ্চমতম দিনে গরু কৃমিমুক্তকরণের আগে আমরা গরুকে আবার থায়াভেট বা নিউরোনভেট এর সঙ্গে আমরা দিব এক্সট্রা ভেট ইনজেকশনটা। এর দেখা দিলে এই ইনজেকশন প্রয়োগ করলে আপনি জানেন গরুতে দেখা যাবে যে আপনার আবার মিনিমাম হচ্ছে প্লাস আরো 3 মাত্রা এনার্জি বৃদ্ধি পাবে মাস দিন। তাহলে এনার্জি মাত্রা তার জন্য কোথায় 15, তাহলে যে আপনার 5% অগ্রগতি কেনারি দিনের থেকে আপনার মতো 5 দিনে 5% অগ্রগতি হইলো আপনাদের গরু। এরপর ষষ্ঠতম দিনে আপনাদের গরুর কোনো পরিচর্যা কোনো ইনজেকশন নেই, যা শুধু খাবার চলবে। এরপর আপনার 7তম দিনে, 7তম দিনে আপনার গরু হচ্ছে কৃমিমুক্ত করবেন। হ্যাঁ, কৃমিমুক্ত কি দিয়ে করবেন? কৃমিমুক্ত করা যায় ইনজেকশন দিয়ে, যায় ট্যাবলেট দিয়ে। তবে হচ্ছে ট্যাবলেট প্রয়োগ করলে বেশি সাইড ইফেক্ট কাজ করে। যেমন হচ্ছে কয়েকটা সাইড ইফেক্ট আমি আপনাদের বলি। একটা হচ্ছে গরু খাওয়ার রুচি ছেড়ে দেয়, ঠিক আছে। দেখবেন যারা কৃমিমুক্ত করেন গরু খাওয়ার রুচি ছেড়ে দেবে, এরপর হচ্ছে অনেক গরু হচ্ছে পাতলা পায়খানা করে, অনেক গরু 3-4 দিন খাবার খায় না, অনেক ঝামেলাও করে আর কি। যার কারণে যারা মানে শর্ট টাইম রাখবেন, আলহামদুলিল্লাহ মানে আমি যে প্রসেস করতে পারি মানে শর্ট যেগুলোকে আমরা 2 মাসে রাখবো, সেগুলোকে পরিণত করার জন্য আমি অন্য কোনো আমরা ওষুধ ব্যবহার করি না। আমরা জাস্ট একটাই ওষুধ ব্যবহার করি, সেটা হচ্ছে ইনজেকশন। মানে ইনজেকশনের মাধ্যমে আমরা গরুকে পরিণত করবো। সেই ইনজেকশনের নাম হচ্ছে অ্যামেকটিন প্লাস। অ্যামেকটিন প্লাস, তবে শুধু অ্যামেকটিন বেটটা দেবেন না, এতে কাজ হবে না। অ্যামেকটিন বেট প্লাস আছে, সেটা আপনার মানে অন্তঃপরজীবী বহিঃপরজীবী সকল কৃমির জন্য কাজ করবে, ঠিক আছে। অ্যামিটিন প্লাসটা দিবেন 100 কেজি লাইব্রেরির জন্য 3 হতে 4 ml করে। চামড়ার নিচে এটা মাল্টি প্রয়োগ করতে হবে। আর জাস্ট কিভাবে চামড়ার নিচে প্রয়োগ করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে এগুলো ফেসবুক পেজে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। অন্তত হচ্ছে আমাদের 7তম দিনে গরুকে কৃমিমুক্ত করতে হবে। এরপর আসেন, এখন আমাদের করতে মানে বলতে পারেন যে ভাই গরুকে পূর্ণাঙ্গ কৃমিমুক্ত না করলে আসলে কি গরু ফ্যাটেনিং হয় ভাই? গরুকে আমি বলি আপনার গরুকে কখনো পূর্ণাঙ্গ কৃমিমুক্তকরণ করা সম্ভব না। অনেক জন্য বলে আর কি, স্বাভাবিকভাবে উদাহরণ দেয় যে ভাই আমরা গরু সর্বপ্রথম নিয়ে আসে ফার্স্ট টাইম গরুকে আমরা ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করি। ট্যাবলেট মনে করেন যে পরিমাণ অনুযায়ী দিল, ট্যাবলেট অনেকগুলো আছে, ট্যাবলেট দিল। এরপর হচ্ছে ধরেন যে আপনার হচ্ছে 2 সপ্তাহ পর মানে 1 সপ্তাহ পরে গরুকে ফুল জাইক্লোর জন্য নাইট্রোজেন ইনজেকশন করে। এরপর তার 1 সপ্তাহ পর গরুকে আপনার হচ্ছে আইভারমেকটিন প্রিপারেশন মানে হচ্ছে যেমন হচ্ছে অ্যামিক্টিন প্লাস শুধু বা আইভারমেক বা আইভি ক্লোর ইনজেকশন প্রয়োগ করে। তাহলে বলে কি আমাদের গরুর যে ট্যাবলেট দিলাম গরুর ভিতরের কৃমি, তারপর হচ্ছে আইভা মানে কলজা কৃমি ইনজেকশন দিলাম নাইট্রোজেন, কলজা কৃমি দূর হলো। এরপর হচ্ছে আইভারমেকটিন দিলাম গরুর উপরে যে উকুনাটের সব ধ্বংস হলো। আমাদের গরু মানে অল কৃমিমুক্ত হয়ে হয়ে গেল।
ভাই কথা ঠিক আছে, কিন্তু কখনো গরু সম্পূর্ণ কৃমিমুক্ত করা সম্ভব না। যদি একটা গরু সম্পূর্ণ কৃমিমুক্ত করা সম্ভব হইতো তাহলে গরুকে 3 মাস পর পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজন হইতো না। মানে যেহেতু গরুকে সবাই বলে যে 3 মাস পর পর কৃমিমুক্ত নাশক মানে কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হয়, তাহলে বুঝলেন যে গরু কখনো সম্পূর্ণ কৃমিমুক্ত করা সম্ভব না। তো এভাবে মূলত ওরা বলে যে কি গরু তাহলে পূর্ণাঙ্গ কৃমিমুক্ত হয়, আর আমি বলি কি গরু কখনো পূর্ণাঙ্গ কৃমিমুক্ত করা সম্ভব না, কারণ গরুকে 3 মাস পর পর কৃমিমুক্ত করতে হয়। ওই যে দেখবেন যে বলে যে গরু কৃমিমুক্ত মানে পূর্ণাঙ্গ কৃমিমুক্তকরণ হয়, ওই সে আবার আপনাকে বলবে কি 3 মাস পরে গরুকে কৃমিমুক্তকরণ ওষুধ প্রয়োগ করতে হয়। তো যেহেতু গরু পূর্ণাঙ্গ কৃমিমুক্ত করা সম্ভব নয়, যার কারণে আমরা করি কি আমরা যদি রাখবো জাস্ট 2 মাস, তাই আমাদের টার্গেট থাকে যে আমরা গরুকে জাস্ট যেভাবে সহজভাবে কৃমিমুক্ত করা যায়, মানে এখানে গরু আমাদের এনার্জি কখনো মাইনাসের দিকে আমাদের যাবে না, আমরা সেভাবে কৃমিমুক্ত করবো। এর জন্য আমরা করি কি গরুকে আপনার অ্যামেকটিন প্লাস যে ইনজেকশন আছে আমরা সেটা দিয়ে গরুকে হচ্ছে অ্যামেকটিন প্লাস দিয়ে আমরা গরু কৃমিমুক্ত করে থাকি। এটা হচ্ছে 100 কেজি লাইফ আপনারা দিতে পারেন 4 ml করে, 3 হাতে 4 ml। তো এটা দিলে হবে কি এই যে পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো আছে ট্যাবলেটের, যেমন খাওয়ার অরুচি, তারপর গরু খাবার খায় না, পেটের সমস্যা শুরু হয়, এগুলো সমস্যা ইনশাল্লাহ দেখা দেবে না। যার কারণে আমরা গরুকে সপ্তম দিনে অ্যামেকটিন প্লাস দিয়ে গরুকে কৃমিমুক্তকরণ করবো, জাস্ট একটা ইনজেকশন, আর কোনো কিছু প্রয়োগ করবো না কৃমিনাশকের জন্য। এরপর আসলে যে আমাদের 8, 9 এবং 10 এই 3টা দিন গরুকে জিঙ্ক লিভার টনিক খাওয়ালেই যথেষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল হচ্ছে 10 দিন। আমি আবার বলতেছি, তাহলে আপনারা নোট করে নেবেন যে আমাদের প্রথমতম দিন গরুর হচ্ছে পর্যবেক্ষণ। গরুর পর্যবেক্ষণের পাশাপাশি আমাদের হচ্ছে গরুকে প্রোবায়োটিক প্রিবায়োটিক গরুর ট্যাবলেট আছে বায়োলাকে বায়োগার, আমি সেটা দিব। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয়তম দিন গরুর পর্যবেক্ষণ চলবে, এর পাশাপাশি বায়োলাকে বায়োগার আমাদের ট্যাবলেট প্রোবায়োটিক প্রিবায়োটিক এটা দেওয়ার কারণ হচ্ছে কি গরুর যে মানে খাওয়ার অরুচি পেটের সমস্যা এগুলো যেন দূর হয়ে থাকে, এবং প্রথম দিন থেকে আমাদের খাবার চলবে। এরপর তৃতীয়তম দিন গরু যদি আমাদের বাড়তি এনার্জি প্রয়োজন, যার কারণে আমরা গরুকে কি করব যে গরুকে আমরা নিউরোইনভেট ইনজেকশনের পাশাপাশি হেপাবিটা দেবো, এতে দিয়ে হচ্ছে লিভার ফাংশন আমাদের ইজি হবে। পরবর্তী আমরা যতগুলো খাবার দেবো সেটা সর্বোচ্চ পরিমাণ বড়িতে আপনার শোষণ করাবে। এরপর হচ্ছে আমরা চতুর্থতম দিন আমাদের গরুতে কোনো চিকিৎসা নেই, এবং পঞ্চমতম দিন আমরা আবার থাইভেট বা নিউরোইনভেট এর পাশাপাশি আমরা দেবো মাল্টিভিটামিন ইনজেকশন এক্সট্রা ভেট, যেহেতু আমাদের ভিটামিন ঘাটতি পূরণ করতে হবে। এরপর ষষ্ঠতম দিন আমাদের কোনো চিকিৎসা নেই। সপ্তমতম দিন আমরা গরুকে কৃমিমুক্ত করবো অ্যামেকটিন প্লাস ইনজেকশন দিয়ে, এতে আমাদের গরুটা দুর্বল হতে পারবে না। এবং তারপরে যতটুকু দুর্বল হবে কীটনাশক ওষুধ দিয়ে গরু দুর্বল হয়, দেখা যাবে যে কি সর্বদা দাঁড়ান যে এখানে আমাদের যদি কীটনাশক আমরা ট্যাবলেটটা দিয়ে ইনজেকশন দিচ্ছি, এখানে আমরা -2 মাত্রা দুর্বল হইতে পারে। তাহলে দেখেন আমাদের কেনার দিনে আমাদের এনার্জির মাত্রা ছিল 10, আমরা হচ্ছে ইয়ে থায়াবেট নিউরোইনভেট এর পাশাপাশি হেপাবিট এক্সট্রাবিট ইনজেকশন প্রয়োগ করার পরে আমাদের এনার্জির মাত্রা প্রায় চলে যাবে 15-তে। আবার কীটনাশক দেওয়ার পরে আমাদের এনার্জির মাত্রা 2 মাইনাস হয়ে গেল, তাহলে তাও আমাদের এনার্জির মাত্রা কিন্তু 13 থেকে যাবে। বুঝতে পারছেন আপনারা? মানে আপনার গরুটা কখনো মাইনাস হলো না, বলতে আমি যে শর্তটা আপনাদের দিয়েছিলাম যে গরু কেনার দিনে যে মাত্রা দুর্বল থাকবে এমন কোনো পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা যাবে না যাতে গরু কেনার দিনের দুর্বল মাত্রা থেকে আরো কম মাত্রা মানে আরো অধিক বেশি দুর্বল হয়ে যায়। ঠিক আছে, যেমন দেখেন আমরা এই প্রসেস যদি গরুকে কীটমুক্ত করি এবং তার আগে যদি এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি, তাহলে আমাদের গরু হচ্ছে কি আমাদের গরু কেনার দিনের থেকে বেশি দুর্বল কখনোই হতে পারবে না। এবং এই ওষুধগুলো প্রয়োগ করলে আমরা লাভ পাচ্ছি, আমাদের গরুর লিভার ফাংশনটা ইজি হচ্ছে না ভালো হচ্ছে, এর পাশাপাশি আমাদের গরু যে দুর্বলতা আছে একবার পরে দুর্বলতা কেটে যাচ্ছে। এবং থাইরয়েডের একটা কাজ হচ্ছে আমরা এরপর যেগুলো মানে কার্বোহাইড্রেট জাতীয় যেগুলো জিনিস খাওয়াবো গরুকে সেটা সর্বোচ্চ পরিমাণ বডিতে শোষণ করাবে আর কি। মানে এক কথায় ধরুন যে যেমন একটা ছুরি বা কাঁটাই যখন আমরা মেঝেতে বা মাটিতে ফেলা রাখি তখন একটা জং বা জানা ধরে আর কি, যখন এটা আমরা মিস্ত্রির কাছে দিয়ে যেটা আমরা আবার মনে করেন জাগের ধার বা মনে করেন চখায় নিয়ে আসবো, সেই মাত্রা মনে করেন যে একটা গরুকে মানে তার সেল গুলো মানে মানে দীর্ঘদিন মনে করেন অবহেলার কারণে যে তার সেল বা যে কোষ গুলো আছে ওগুলো যে ড্যামেজের দিকে চলে গেছে, সেল গুলোকে মাংস বৃদ্ধির দিকে ঊর্ধ্বগতির দিকে নিয়ে যায় আপনার থাইরয়েড বা নিউরোইনভেট ইনজেকশন গুলো। তো আমাদের এই হচ্ছে টোটাল 10 দিনের চিকিৎসার মানে ধাপ বা স্টেপ বা পদ্ধতি আর কি। এবং সেই সঙ্গে ওষুধগুলো আমি বলে দিলাম এবং ওষুধ প্রয়োগের মাধ্যম গুলো মানে কোন কোন দিনে প্রয়োগ করতে হবে সেটা বলে দিলাম। এই প্রথম 10 দিনে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত তুলবেন, আমি আপনাদের বলার সুযোগ করে দিব, আপনারা বলবেন। তো ফার্স্ট টাইম হাত তুলছেন জোবাইর এগ্রো ভাই, এটা হচ্ছে হবিগঞ্জ থেকে। জি ভাই বলেন, আপনি আপনার প্রশ্নটা বলেন।
ভাইজান আসসালামু আলাইকুম। একটু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে যেমন আপনি যাওয়াই বলছেন যে আপনার এটা হচ্ছে শুকনা গরু, কিন্তু আমাদের এদিকে তো ভাই শুকনা গরু নাই বললে চলে। আর আমি তো প্রায় 3 বছর যাবত মানে আপনি তো জানেনই এই কেমন সার গরু নিয়ে আমরা জি জি জি। কাজ করি। তো হুম। আমাদের যে সারগুলা নেই, এগুলা কি সেম স্টেটমেন্ট আপনার চিকিৎসা নাকি কোনো ডিফারেন্স আছে? জি জি, ভারত সার গরু যেগুলো আমি এতক্ষণ যেগুলো কথা বললাম, আমি এটা ইঙ্গিত করতে আমার মিস্টেক হয়ে গেছে। আমি এতটুকু বললাম এটা হচ্ছে একবারে দুর্বল গরুর ক্ষেত্রে মানে তো এইভাবে আপনার ট্রিটমেন্ট গুলো করতে পারেন, তাহলে গরুটা কি কখনো দুর্বলের দিকে যাবে না। তো এই ক্ষেত্রে যদি আপনাদের গরু কম দুর্বল হয় তো সেই ক্ষেত্রে আপনারা ধরেন যে ওই প্রথম যে ট্রিটমেন্ট বললাম, হাট থেকে নিয়ে আসার পরে গরুতে মনে করেন যে পেটের সমস্যা দেখা যায়, এই যদি আপনার গরু নিয়ে আসার পর যাবেন পাশাপাশি বায়োলাক ট্যাবলেট নর্মালি দিবেন, মানে বায়োলাক ট্যাবলেটটা প্রয়োজন আছে ওটা মাস্টবি দিবেন। তবে গরু যদি কম দুর্বল হয় তো সেক্ষেত্রে আপনারা ওই হচ্ছে তার তৃতীয়তম দিনের যে ট্রিটমেন্টটা আমাদের ছিল আর কি, সেটা হচ্ছে আমাদের নিউরোবেন ভেট ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা আপনাদের করার প্রয়োজন হবে না। তাছাড়া আপনারা যদি থাইরয়েড করেন তাহলে আপনার গরুর মধ্যে দেখা যাবে যে একটা বাড়তি এনার্জি আসবে। এর পাশাপাশি পরবর্তী আপনার যতগুলো খাবার খাওয়ান সেটা সর্বোচ্চ পরিমাণ বডিতে মানে অ্যাবজর্ব হজম হওয়ার জন্য কাজ করাবে বা শোষণ হওয়ার জন্য কাজ করাবে। তারপর হচ্ছে এক্সট্রা ভেটটা আছে ভিটামিনের ঘাটতি পূরণ করাবে, ঠিক আছে? এইভাবে আপনার করবেন, মানে মাঝখানে আপনারা ওই হেপাবিটার যে আমরা ট্রিটমেন্টটা দিয়েছি তৃতীয়তম দিনে ওই ট্রিটমেন্টটা বাদ দিয়ে আপনার পঞ্চমতম দিনের ট্রিটমেন্টটা দিয়ে 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 শুরু করতে পারেন। ঠিক আছে ভাইয়া? আর এমনিতে জি ভাইজান আলহামদুলিল্লাহ। আর এমনিতে যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নাই নাকি? একটু জোরে বলুন, একটু জোরে বলেন ভাইয়া। ভাইজান বলতেছি, আপনি যে শুকনো গরুর যে স্টেটমেন্টটা দিছেন চিকিৎসাটা, জি সেম সেম জি। চিকিৎসা দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা সমস্যা নাই। না না না, কোনো সমস্যা নেই ভাইয়া। তবে আমরা যারা খামারি আছে আমাদের এতটুকু উচিত মানে যেভাবে আমাদের সেভ হয় আমাদের সেভাবে সেভ করতে হবে। যার কারণে হচ্ছে যদি আমাদের গরুটা লিভার ফাংশন ভালো থাকে তাহলে আমরা ওইটা দেওয়ার আমাদের তো প্রয়োজন নাই, আমরা দেবো কি জন্য ভাইয়া? তারপর দিলে কোনো ক্ষতি নেই, কারণ মাল্টিভিটামিন ইনজেকশন অলওয়েজ গরুর বডিতে এনার্জির জন্য কাজ করবে। তবে প্রয়োজন হবে না, আপনারা যা শুধু এক্সট্রা ভেট এবং হেপাবিলিটা প্রয়োগ করবেন। সরি, হেপাবিলিটা না, আপনার এক্সট্রা ভেট এবং নিউরোভেটটা প্রয়োগ করবেন। এরপর আর কারো প্রশ্ন আছে? না ভাইজান, ধন্যবাদ ভাইজান। ওকে ভাইয়া। আমার মনে হয় যে যেভাবে বলছি অথবা আর কারো কোনো কিছু জানার মতো বা এখানে প্রশ্ন কারো আলোর মতো মনে হচ্ছে সম্ভবত নেই। তাহলে আমরা আমাদের যেহেতু প্রথম একটা মাস আমাদের ছিল গরুর ঘাটতি পূরণ ট্রিটমেন্ট আর কি, ওই ঘাটতি পূরণের 1 মাসের মধ্যে গত 30 দিনের মধ্যে আমরা 10 দিনের প্রসেসটা আমি আপনাদের বুঝাই বললাম, ঠিক আছে? 10 দিন প্রসেস আল্লাহর মতো সবাই বুঝছেন, অবশ্যই নোট করে নেবেন বা নোট প্রয়োজন হলে ইনশাল্লাহ পরবর্তী গ্রুপে দিবে। কিন্তু এই বুঝার পরে পরে নিজে যদি আপনার নোট করে নেন সেটা সবচেয়ে আপনাদের ভালো কাজে আসবে। তো এখন আসেন আমাদের ধরেন যে আমরা 8, 9, 10 এই 3 দিন আমরা গরুকে জেগে এবং লিভার টনিক খাওয়াইলাম, এটা লিকুইড দিবেন মাস্ট, হ্যাঁ? 10 দিন চলে গেল। এখন ঘাটতি পূরণের জন্য দেখা যাবে যে আমি যে শর্ত দিয়েছিলাম গরুকে কৃমি মুক্ত করতে হবে, আমরা অলরেডি কৃমি মুক্তকরণ আমাদের হয়ে গেছে। এরপর আমি বলছিলাম যে ভিটামিনের ঘাটতি পূরণ করতে হবে, মানে এই কারণের মতো কোনো হাড্ডি সেরের উপর নেই। ভিটামিনের ঘাটতি পূরণ করতে হবে, আমরা এক্সট্রা দিয়েছি মারলে ভিটামিন, আমাদের ভিটামিনের ঘাটতি পূরণ হয়েছে। এর পাশে আমাদের খাবারে ভিটামিন আছেই, মানে আমাদের ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। এরপর আমাদের আরো দুটো জিনিস বাকি থাকতেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং আয়রন। মানে আমাদের ঘাটতি পূরণের টার্গেট ছিল 4টা আইটেম। 4টা আইটেমের মধ্যে আমাদের 2টা আইটেম মানে গরুকে সঠিকভাবে কৃমিমুক্তকরণ আমাদের শেষ, ভিটামিন প্রয়োগ করা শেষ, ভিটামিনের ঘাটতি গরুর মধ্যে আর নেই। এখন আমাদের ঘাটতি আছে দুইটা, একটা ক্যালসিয়াম এবং আয়রন। আমি আপনাদের সহজ একটা উদাহরণ দিই, মানে অনেকে তো ক্যালসিয়াম সবাই চেনে, আমরা ক্যালসিয়াম বলতে না, আয়রনের ঘাটতি কিভাবে হয় এটা হয়তো নাও বুঝতে পারেন, তো সেটা আমি আপনাদের বুঝিয়ে বলি। আয়রনের ঘাটতিটা সবচেয়ে বেশি হয় হচ্ছে শুকনো গাভীর ক্ষেত্রে। আর কিভাবে ঘাটতিটা হয় আমি আপনাদের সহজ উদাহরণ দিই। আপনি দেখবেন যে আমাদের পরিবারের মতো যারা মানে মহিলা মানুষ আছে এরা যখন আপনার হচ্ছে প্রেগনেন্ট বা গর্ভবতী হয়, দেখবেন যে ডক্টর মাস্ট বি আয়রন ট্যাবলেট খাইতে বলে, প্রত্যেকটা মা প্রত্যেকটা নারী মাস্ট বি ইউজ করে আয়রন ট্যাবলেট খায়। কিন্তু দেখেন তো যারা লোকাল যারা গরু পালন করে তারা একটা গরু থেকে আপনার 7টা 8টা বাচ্চা নিয়েছে, কিন্তু কয়জন আছে গরুকে আয়রন দেয়? হয়তো দুধ বৃদ্ধির আশা মনে করে যে বাচ্চা দেওয়ার পরে ক্যালসিয়াম খাওয়ায়, এটা মানে মানে ক্যালসিয়াম অধিক আয়রন টনিক কেউ খায় না। মানে যেহেতু আমি মনে করেন যে ফার্মেসি নিয়ে প্রায় কাজ করছি প্রায় ধরেন যে 6 বছর, আলহামদুলিল্লাহ আমার নিজস্ব প্রতিষ্ঠানে কাজ করতে মানে গরু নিয়ে যেতে আমার কাজ। তো দেখেন আমি খুঁজে পাই নাই ভাই, আমি খুঁজেই পাই নাই যে আপনার হচ্ছে কেউ আয়রন খাওয়ায়।
মানে যারা আমার ঘনিষ্ঠ ওদেরকে বুঝে বলো ভাই আয়রনটা দেন, আয়রনের উপকার আছে, গরু পরবর্তী সঠিক সময় হেঁটে আসবে, তাহলে তারা আয়রন দেয়, তাছাড়া নর্মালি কেউ আয়রন খাওয়ায় না। এই যেমন এই একটা একটা গাভী যে আপনার 5টা 7টা 8টা বাচ্চা দেয়, তাহলে কত করে আয়রনের ঘাটতি থাকে। আর আয়রনটা একটা এমন উপাদান, একটা গরুতে আয়রনের ঘাটতি হলে ওই গরু মনে করেন যে রক্তটা অপরিশুদ্ধ হয়ে যাবে। আর ব্লাড একটা এমন জিনিস, আমরা গরুকে যাই খাওয়াই না কেন, সেটা মনে করেন গরু তো পাকস্থলী 4টা, এই 4 চেম্বারে গরু হজম প্রক্রিয়া শেষ হওয়ার পরে মনে করেন খাদ্য উপাদান গুলো আপনার হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হয়ে সেটা ব্লাডে যায়, মানে এই রক্ততে গিয়ে তারপর হচ্ছে মাংস এবং দুধ উৎপাদন করে। এখন বুঝেন, আমরা আপনি যে খাবারটা দিলেন এই খাবারের মূল নির্যাস হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ। অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ যা লাস্ট অবস্থা আছে ব্লাডে, মানে রক্তে গিয়ে হচ্ছে তারপর হচ্ছে মাংস বা দুধ উৎপাদন করে। এখন এই রক্তটাই যদি মানে রক্ত যদি স্বল্পতা থাকে এবং রক্তটা যদি অপরিশুদ্ধ থাকে, তাহলে কি সেটা কখনো আপনার সর্বোচ্চ পরিমাণ কাজ করতে পারবে? কখনো না। আর এটা স্বপ্ন চিন্তা করা যান, মনে করেন যে এই মূল চালকটাই হচ্ছে ব্লাড, সেই ব্লাডটা অপরিশুদ্ধ, ব্লাডের স্বল্পতা। তাহলে আপনি এদিকে ধরেন যে ভালো মানে খাবার আপনি গরুকে উজাড় করে খাবার, গরুর ব্লাড পরিশুদ্ধ নাই, গরুতে রক্ত স্বল্পতা আছে, তাহলে ওই গরুতে আপনি কখনো বাড়তি মাংস মানে অতি দ্রুত ফেডারিং করতেই পারবেন না, যার কারণে আয়রনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পারছেন আয়রনের মানে প্রয়োজনীয়তাটা কেমন। এখন আমরা হচ্ছে গরুকে ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতিটা পূরণ করবো, অলরেডি আমাদের কৃমিমুক্ত হয়ে গেছে, ভিটামিন হয়ে গেছে, এখন এই দুইটা জিনিস আমাদের আছে। এখন এই দুইটা জিনিস আমরা গরুকে প্রয়োগ করবো 5 দিন পর পর। ধরেন যে আমাদের 8 9 10তম দিনে আমাদের গরুকে আমরা জিংলিটা শেষ করছি। এই 8 9 10 11 12 13 14 15 15 তারা যেন 16তম দিনে গরুকে আমরা ক্যালসিয়াম আর আয়রন ইনজেকশনটা প্রয়োগ করলাম। ক্যালসিয়াম হিসেবে দিতে পারেন ক্যালডিম্যাক্স বা ক্যালসিম্যাক্স। ক্যালডিম্যাক্স দিলে খরচ কম। আর আয়রন প্রোটিন হিসেবে ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হয় আপনার হচ্ছে আয়রন ডেক্স ইনজেকশনটা, এটা হচ্ছে ব্রিজ ফার্মাসিউটিক্যাল, সেটাও আমি পারলে আপনাদের যে প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন, আমি আপনাদের পিকচার দিয়ে দেবেন ইনশাল্লাহ। মানে 16তম দিনে আমরা ফার্স্ট ক্যালসিয়াম আয়রন এক চাপ প্রয়োগ করলাম। ক্যালসিয়াম সবচেয়ে বেশি খাচ্ছে লাগে, যাকে আমরা একবার দিয়ে আমরা মূলত দমিয়ে যাবো না, এটা আমরা 3 বার প্রয়োগ করবো। তো 16তম দিনে আমরা ক্যালসিয়াম আয়রন দিলাম। এরপর হচ্ছে 18 19 20 21 22 23, 23তম দিনে আমরা আবার ক্যালসিয়াম আয়রন দিব। 24 25 26 27 28 29 29 বা 30তম দিনে আমরা আবার ক্যালসিয়াম আয়রন দেবো, মানে আমরা একটা করে মিনিমাম 3 বার ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন প্রয়োগ করব। তাহলে দেখা যাবে যে আমাদের একটা গরুর মানে পূর্ণাঙ্গ মানে যে যে উপাদানের একটা গরুর হাড্ডি সেটা রূপান্তর হয়, সেই উপাদানগুলো আমরা গরুর পূর্ণ করে দিলাম। আর যখন একটা গরুর মধ্যে এই হাড্ডি সেরের রূপান্তর হওয়ার যে ঘাটতি যে উপাদানগুলো আছে এগুলো পূর্ণ করা থাকবে, তখন অলরেডি দেখবেন যে গরুটা স্বাভাবিক স্বাস্থ্যে পৌঁছে যাবে। আর এটা বলতে আমি আগেই বলছিলাম যে একটা গরুর স্বাভাবিক স্বাস্থ্য থাকা মানে একটা হাড্ডি সেরের গরু ফেরেনিং হওয়ার 4 ভাগের 3 ভাগ মোটাতাজা হয়ে যাওয়া। তাহলে দেখেন আপনি হচ্ছে এই ওষুধগুলো প্রয়োগ করলে আপনার একটা গরু 4 দিনে মোটাতাজা হয়ে যাবে। কিন্তু খামারিরা যারা কাজ করে মানে যে ভুলটা করে, ভুলটা আপনার ধরাই দিচ্ছে মাত্র আপনারা করতে পারেন, মানে অধিকাংশ 90% খামারের এই ভুলটা করে আর কি। গরু নিয়ে আসে 7 দিনের মাথায় গরু ইঞ্জেকশন করছে, করার পরে যে লিভারটন 3 দিন খাওয়াইছে মানে 10 দিন। এরপর হচ্ছে 13তম বা 15তম দিন থেকে গরুকে শুরু করছে ক্যাটাফস আর অ্যামাইনোফেটের ইঞ্জেকশন মানা মানে শুরু করে দিয়েছে। এমনও খামারি আছে ভাই 3 দিন পর পর 2 দিন পর পর গরুকে ক্যাটাফস মারে। ভাই ক্যাটাফস কি কাজ এটা জানতে হবে, কারণ আমরা এমন কোন ওষুধ প্রয়োগ করবো না যেটা আমরা কারণ জানি না। আমি আগে আপনার ক্যালসিয়াম মারার কারণটা বলছি, আমি আয়রন মারার কারণ বলছি আপনাদের, ভিটামিন মারার কারণটা আমি আপনাদের বলছি, তৃণমুক্ত করার কারণটা আমি আপনাদের বলছি। এখন ক্যাটাফসটা কি কারণে হবে সেটা আপনাকে জানতে হবে। আর যদি বলেন ভাই ক্যাটাফস প্রশ্ন করবে কেন বাড়ে, আপনার অধিকাংশ জন মানে একটা উত্তর দেবে, সেটা হচ্ছে ভাই ক্যাটাফস মারলে গরুর মাংস বৃদ্ধি হয়, মানে মেটাবলিজম বৃদ্ধি করে গরুর মাংস বৃদ্ধি হয়। কথা ভাই কথা ঠিক, কিন্তু একটা গরু কখন মেটাবলিজম বৃদ্ধি করে বা মাংস বৃদ্ধি করতে পারে অধিক পরিমাণ, যখন একটা গরুতে আপনার স্বাভাবিক স্বাস্থ্য থাকবে, বলতে গরুতে আপনার ভিটামিনের ঘাটতি থাকবে না, আয়রনের ঘাটতি থাকবে না, আপনার হচ্ছে ক্যালসিয়ামের কাজ করলে এইটা
কারো কি কোনো কথা শোনা যাচ্ছে? ভাইজান কি বলেন, বোঝা যাইতেছে না। কথা শুনতেছেন? জি, এখন কথা শোনা যাইতেছে। ভাই আজকের ক্লাসের কি কেউ কোনো নোট করছেন? আহ, হ্যাঁ, হ্যাঁ, আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন বর্তমান? জি জি ভাই, কথা ভাইজান। শোনা যাচ্ছে। জি, ভাই কারেন্ট। আমি আন্তরিক দুঃখিত, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার হচ্ছে ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে গেছে, যার কারণে মূলত হচ্ছে আমি মানে আমি ক্লাসে যুক্ত থাকতে পারিনি আর কি। বর্তমান বাংলাদেশে অত্যাধিক বিদ্যুতের প্রবলেম, কিভাবে বুঝাবো। আর আমাদের অঞ্চলে হচ্ছে ইন্টারনেটের অনেক প্রবলেম আর কি, ওইভাবে নেটওয়ার্ক পায় না, যার কারণে আমি আবার বাসা থেকে বাইরে বের হলাম। তো মূলত হচ্ছে আহ আমরা শুনতে তো পাচ্ছেন সবাই, তাই না? জি ভাই, শুনতে কি করে পাচ্তেছি। ইমার্জেন্সি ইম্পর্টেন্ট ক্লাসে এমন একটা হয়ে গেল। তো আমরা আর কি যে জায়গাটা ছিলাম, সে জায়গাটা হচ্ছে যে গরুকে আমরা হচ্ছে প্রায় হচ্ছে 13তম দিন, সরি মানে 16তম দিন, এরপর 26তম দিন বা 30তম দিন আমরা গরুকে ক্যালসিয়াম আয়রন প্রয়োগ করলাম। এতে হলো কি আমাদের গরুর রং হচ্ছে কৃমিমুক্ত হয়ে গেল, মানে আমাদের মানে গরুর স্বাভাবিক স্বাস্থ্য চলে আসলো। আর গরুর স্বাভাবিক স্বাস্থ্য চলে আসা মানে গরুর হচ্ছে কি, মানে 4 ভাগে 3 ভাগে মোটা তাজাকরণ হয়ে যাওয়া। আর অনেক সময় যেটা করে আর কি, গরু নিয়ে আসার পরে ফার্স্ট টাইম আর কৃমিমুক্ত করে আপনার হচ্ছে ক্যাডাপজ ইনজেকশন প্রয়োগ করে। তো ক্যাডাপজ ইনজেকশন প্রয়োগ করা মানে টোটালি ভুল। কারণটা হচ্ছে কি, ক্যাডাপস মূলত কাজ করে কি, আমরা যদি প্রশ্ন করি ভাই ক্যাডাপস কাজ কি, উত্তর দেবে কি ভাই ক্যাডাপস পারলে গরু মাংস বৃদ্ধি হয়। তো একটা গরু কখন মাংস বৃদ্ধি হয় সেটা আমাদের আগে চিন্তা করতে হবে। একটা গরু তখন বাড়তি মাংস বৃদ্ধি করতে পারবে যখন একটা গরুর স্বাভাবিক স্বাস্থ্য থাকবে, বলতে গরুটার কি ভিটামিনের ঘাটতি থাকবে না, আয়রনের ঘাটতি থাকবে না, ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না, তখন একটা গরু আপনাকে বাড়তি মাংস দিতে পারে। এখন এই ট্রিটমেন্টটা কেমন হয় জানেন, আমি সহজ একটা উদাহরণ আমি আপনাদের দিই, হয়তো ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারছেন। যে ধরেন আপনি বা আমি, বা ধরেন যে মানে অত্যাধিক দুর্বল, আমার ধরেন যে হাঁটার শক্তি নাই, এখন ডক্টর নিয়ে আসছে। ডক্টর আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে কি, যাতে যেন আমার দৌড়ের যে মানে আমি সুস্থ যে লেভেলে দৌড়াইতাম, আমাদের যেন দৌড়ের স্পিডটা যেন আরো মানে বাড়াইতে পারি আর কি, আমাকে এই ট্রিটমেন্ট দিচ্ছে, মানে দৌড়ের গতি যেন আমার বৃদ্ধি পায়। এখন কি আদৌ সে ট্রিটমেন্টটা কি রাইট থাকবে? কখনোই না। কারণ আমার হাঁটার শক্তি নেই, আমাকে হাঁটার মানে আগে আমাকে ন্যূনতম আমাকে আমার তো হাঁটার শক্তির জন্য আমাকে ট্রিটমেন্ট দেওয়া উচিত তার। কিন্তু তিনি আমাকে কি হাঁটার জন্য ট্রিটমেন্ট না দিয়ে তিনি আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে কি, আমি যেন দৌড়ার গতি আমার যেন বৃদ্ধি পায় সেই জন্য। তেমনই হচ্ছে গরুর, যে গরুর মনে করেন স্বাভাবিক স্বাস্থ্য নাই, সেই গরুর বাড়তি মাংস বৃদ্ধির জন্য ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। যে মানে হচ্ছে ধরেন যে হাঁটার শক্তি না, ওকে শুধু টানাটানি হেঁচড়া করছে, তুই তোর বেশি করে মাংস বৃদ্ধি হোক, এটা আজও কখনো সম্ভব না বাড়তি মাংস বৃদ্ধি করা। যার কারণে আপনারা ফার্স্ট টাইম মানে কখনো এই ভুলটা করবেন না, ক্যারাফস আনার প্রয়োজন নেই। ফার্স্ট টাইম গরুকে ক্যালসিয়াম দেন, আয়রন দেন, মাল্টিভিটামিন ইনজেকশন দেন, বা এডি ইনজেকশন অর্ডার করেন, এডিটা মারা ভালো। এডি ইনজেকশন করেন তাহলে আপনার গরুটা কি মোটা তাজা হবে। প্রথম অবস্থা মানে ঘাটতি পূরণের ক্ষেত্রে মোটা তাজা হবে, কিন্তু দ্বিতীয় মাস আপনি যে এগুলো ওষুধ প্রয়োগ করেন, মানে যখন গরুর একটা মানে ঘাটতি পূরণ হয়ে যাবে, তখন যদি আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করেন, তখন কিন্তু ওই পরিমাণ মাংস বৃদ্ধি পাবেন না। তখন আপনাদের প্রয়োগ করতে হবে কি দ্বিতীয় মাস। এখন দ্বিতীয় মাসে আপনার চলে আসলেন, এখন আপনার বাড়তি মাংস বৃদ্ধির জন্য আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। এখন আপনাদের চিন্তা করতে হবে যে আসলে বাড়তি মাংস বৃদ্ধি পায় কোন কোন ওষুধে। এখন আপনাদের সেই ওষুধগুলো প্রয়োগ করতে হবে। এখন স্বাভাবিক আপনারা জানেন যে বাড়তি মাংস বৃদ্ধির জন্য আপনার হচ্ছে ওষুধ কাজ করে কি, সেটা হচ্ছে আমাদের ক্যারাফজ ইনজেকশন, এরপর হচ্ছে অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন। এই ইনজেকশন গুলো প্রয়োগ করলে কি গরুর বাড়তি মাংস বৃদ্ধি হয়। আর একটা ইনজেকশন প্রয়োগ প্রয়োগ করবেন কিভাবে, আমরা প্রয়োগ করতে পারেন 7 দিন পর পর বা 5 দিন পর পর, সর্বোচ্চ সর্বনিম্ন 5 দিন, সর্বোচ্চ 7 দিন পর পর আপনারা ক্যাটাফস, অ্যামিনোফিট, এলাজ ইনজেকশন, ছোট গরু হলে 10 ml, মিডল ক্লাস গরু হলে 15 ml, এবং বড় গরু হলে 20 ml করে প্রয়োগ করেন আপনারা। এবং এর পাশাপাশি যদি আপনারা চান গরুর আরো বাড়তি মাংস বৃদ্ধি মানে আরো দ্রুত মাংস মানে আনার জন্য, এটাতে আপনারা গরুতে ব্যবহার করতে পারেন আহ আর ধরেন যে ফার্স্ট ফ্যাটের ইনজেকশন আপনার টিডি গুলো দিতে পারেন। ফ্যাটের ইনজেকশন দেওয়ার পরে আপনারা ধরেন যে 5 দিন বা 7 দিন পর পর গরুকে আপনারা দেবেন ক্যাটাফস অ্যামিনোভেট প্লাস ইনজেকশন। এরপর দিবেন হচ্ছে যে আরো বাড়তি মাংস মাংস চান, তাহলে আপনারা ক্যাটল গ্রোথ প্রমোটার এর নামে একটা প্রোডাক্ট আছে আপনার ফেলে, সেটা ধরেন যে খাবারের সঙ্গে 10 গ্রাম বা 20 গ্রাম, ছোট গরু হলে 10-15 গ্রাম, বড় গরু হলে 25-30 গ্রাম করে আপনার পার ডে খাওয়াইতে পারেন।
তাহলে দেখা যাবে যে আপনার গরুর যখন কোনো ভিটামিন ঘাটতি নেই, কোনো ক্যালসিয়ামের ঘাটতি নেই, তখন যে একটা গরু আপনার সর্বোচ্চ পরিমাণ আপনাদের গরুর মাংস বৃদ্ধি হবে। তার আপনারা বুঝতে পারছেন যে মূলত হচ্ছে মানে কোন জায়গার মানে কোন কোন ভুলটার কারণে একটা গরু আপনার মনে করেন যে 2 মাসে ফেরেনি হয় না। সেই ভুলটা আমি আপনাদের আবার ধরাই দিচ্ছি। সেটা হচ্ছে কৃমিমুক্তকরণের যে ভুলটা আছে, ওই ভুলটা করলে আমি দেখাইলাম যে যারা কৃমিমুক্ত করতে ভুল করে আর কি, দুর্বল গরু নিয়ে আসে ফার্স্ট অবস্থায় ভিটামিন ইনজেকশন, মানে হচ্ছে নিউরোইন ভেট বা থায়াভেট, এর পাশাপাশি হচ্ছে আপনাদের হ্যাপাভিটা, মাল্টিভিটামিন এক্সট্রা ভেট, এগুলো প্রয়োগ না করে যারা সরাসরি গরু কীটনাশক ট্যাবলেট প্রয়োগ করে, এইখানে তারা মানে ভুলটা করে। সেখানে গরু কি কেনার দিনে যে লেভেলে দুর্বল থাকে তার চেয়ে আরো বেশি দুর্বল হয়ে যায়। আর ওই দুর্বলটা রিকভার করতে করতে প্রায় আর 8-10 দিন খাবার খাওয়াইতে হয়, প্রায় কি 20তম দিন আপনাদের গরু গ্রোথ থাকে জিরো। বুঝছেন? মানে যেখানে আমাদের 20তম দিনে গরু মনে করেন যে 4 ভাগে 2 ভাগ ট্রেনিং হয়ে যায়, এবং 30তম দিনে আমাদের গরু মানে 4 ভাগে 3 ভাগে ফ্যাটিং হয়ে যায়, সেখানে তাদের 20 দিনে গরু গ্রোথ থাকে জিরো। বুঝতে পারছেন? এই 20 দিন পরে গরু কি আবার ফুল ডোজ খাওয়া শুরু করে, যার পর দেখা যায় যে কি ওদের গরু হচ্ছে আবার 10 দিন চলে যায়, এবং গরুর মূল মোটাতে তাদের হয় 2 মাসে, কিন্তু এই তাদের ভুলের কারণে তাদের 1 মাস প্লাস লেগে যায়, বলতে তাদের লেগে যায় 3 মাস। আর আমরা যদি প্রসেস করি করি কাজগুলো, তা দেখা যাবে যে আমাদের মানে ওদের প্রথম 1 মাসে যে মানে গ্রোথের পরিমাণ জিরো, সেখানে আমাদের 50% প্লাস আমাদের গ্রোথ চলে আসবে প্রথম 1 মাসে। এখানে মূলত হচ্ছে খামারিরা ভুল করে। তাই যারা আপনারা ক্লাসে আছেন তারা আসবে এই ভুলটা করবেন না। দেখেন আমি আপনাদের মানে কারণ বিবরণ মানে কোনটা কির জন্য আমি আপনাদের A to Z সব কিছু বুঝিয়ে বলছি। আমি আশা করি যে ইনশাল্লাহ আপনাদের মাঝে মানে ফেরেন নিয়ে এতটুকু আত্মবিশ্বাস মনে হয় চলে আসছে যে ইনশাল্লাহ আপনারা চাইলে ফেরেনিং করতে পারবেন 2 মাসে, আর 2 মাসে আসলেই সম্ভব। আশা করি যে ইনশাল্লাহ আত্মবিশ্বাস আপনাদের মাঝে আসছে। দেখুন, ট্রলি মূলত হচ্ছে আজকের ক্লাস আমাদের আমরা এতটুকুই রাখবো, যেতে পারে কারণে নেই, প্রায় আমাদের 1 ঘন্টার উপরে সময় হয়ে গেছে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে, আমি তো আগেই বললাম আপনাদের, মানে মাংস বৃদ্ধি বা মোটরচাকরণের মূল উপকরণ হচ্ছে গরুর ভালো মানের খাবার। মানে খাবার ছাড়া কখনো গরু ফ্যাটিং হবে না। মানে একটা গরু ফ্যাটিং করতে আপনার খামারের মানে আমাদের ভূমিকার দ্বারাই, তো এই ট্রিটমেন্টের ভূমিকা হচ্ছে আপনার 20%, এবং এখানে দানাদার বা মূল খাদ্যের ভূমিকা হচ্ছে 80%। ফার্স্ট টাইম আমাকে ইনশোর করতে হবে ভালো মানের খাবার। আপনি ভালো মানের খাবার কিভাবে প্রস্তুত করতে পারবেন, এবং সেই খাবারটা কোন প্রসেসে খাওয়ালে গরুটা আপনার 2 মাসে মোটা তাজা হবে, সেই প্রসেস মানে একবারে টল মানে খাদ্য, মানে খাদ্য তৈরি সাপ্লিমেন্ট থেকে শুরু করে কোন কোন উপাদান ব্যবহার করা সবচেয়ে ভালো এটা, এবং কোন প্রসেসে খাওয়াইতে হবে, ষাঁড় গরুর জন্য কি তালিকা, গাভী গরুর জন্য কোন তালিকা, মানে কোন রেশিওতে বানালে ভালো হয়, সেই রেশিও গুলো এবং খাদ্য প্রয়োগের নিয়ম সহকারে ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সে বেশি ক্লাস নেব। তো এখন টোটালি আপনারা প্রশ্ন করতে পারেন, কার কি সমস্যা আছে আপনার নির্দ্বিধায় প্রশ্ন করেন। প্রথম অবস্থা হাত তুলছে জুবাইর এগ্রো ফার্ম, সেটা হচ্ছে হবিগঞ্জ থেকে। জি ভাই, আপনি বলবেন কি প্রশ্ন আছে আপনার, বলেন। ভাইজান লাস্টে কি একটা ওষুধের নাম বলছিলেন, আমি একটু মোবাইলটা ইয়া এই গরুগুলা মানে উলি লাফালাফি করছিল, লাস্ট আমি ছেড়ে গেছে বলছিলাম আমার। কি, লাস্ট আমাদের তো প্রথমে 1 মাস আপনি বুঝছেন, মানে দ্বিতীয় মাস আমাদের ছিল বাড়তি মাংস বৃদ্ধির জন্য। আর বাড়তি মাংস বৃদ্ধি হয় যে যে ওষুধগুলো দিয়ে, যেমন হচ্ছে আমি বলি যে বাড়তি মাংস বৃদ্ধি হয় করকে আপনি যদি ফ্যাটের ইনজেকশন ব্যবহার করেন, ফ্যাটের ইনজেকশন নাম হচ্ছে কি জাস্ট বাংলাদেশে একটাই আছে, সেটা হচ্ছে টিডি গ্রোথ। এটা হচ্ছে আপনার টেকনো ড্রাগস লিমিটেড, মানে টেকনো কোম্পানির ওষুধ, তো সব জায়গায় সাপ্লাই পাওয়া যায় না। এই টিডি গ্রোথ ইনজেকশনটা আপনার ব্যবহার করতে পারেন। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে ছোট গরু হলে 50 হতে 60 ml, বড় গরু হলে 70 হতে 80 ml। এবং 60 মানে একটা গরুকে টোটাল 50 ml বা 60 ml বা 70 বা ধরেন একটা গরুকে আপনি টোটাল 60 ml প্রয়োগ করতে পারেন। 60 ml কিভাবে প্রয়োগ করবেন সেটা হচ্ছে কি, ধরেন যে আপনি 31তম দিন বা ধরেন যে আপনি 35তম দিনে গরুটার 2 সাইডে, মানে অন্য কোনো ওষুধ না, জাস্ট একক ওষুধ। 35তম দিনে গরুর হচ্ছে 2 সাইডে, মানে বাম সাইড এবং ডান সাইড, মানে পিছনের রানের উপরে এক সাইডে মারলেন আপনি ধরেন যে 15 ml, আর এক সাইডে মারলেন 15 ml, 35তম দিন। এরপর আপনি আবার 37তম দিন, মানে একদিন গ্যাপ দিয়ে 37তম দিন আপনি আবার সেম এক সাইডে 15 ml আর এক সাইডে 15 ml। টোটাল দেখা যায় তাহলে আপনার 2 দিনে আপনি 60 ml মানে ফুল ডোজটা ফ্যাট ইনজেকশন প্রয়োগ করে দিলেন। ঠিক আছে, এবার মূলত প্রয়োগ করবেন। আর 37তম দিন যাওয়ার পরে তার আপনি 3 দিন 4 দিন পর আপনার হচ্ছে ক্যাডাফল ইনজেকশন, অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন। এটা কিন্তু খুব ভালো ইনজেকশন, তবে এটা এই সময় প্রয়োগ করলে ভালো কাজ করে আর কি, প্রথম অবস্থায় প্রয়োগ করলে ভালো কাজ আসে না। তো এরপর আমরা 5 দিন বা 7 দিন পর পর ক্যাডাফস আর অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন প্রয়োগ করবেন।
এতে এতে গরুর আলহামদুলিল্লাহ সর্বোচ্চ গ্রোথ আসবে। তারপর যদি চান যে আরো বাড়তি গ্রোথ আনবেন, তাহলে আপনারা হচ্ছে ক্যাটল গ্রোথ প্রমোটার নামে একটা প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা চাইলে সেই প্রোডাক্টটা গরুকে খাওয়াতে পারেন। ক্যাটল গ্রোথ প্রমোটার, সেটা ছোট গরু হলে 10 হতে 20 গ্রাম, এবং হচ্ছে আপনার বড় গরু হলে মানে 40 হতে 60 গ্রাম এভাবে খাওয়াতে পারেন। ছোট গরু হলে মানে বড় গরু হলে সর্বোচ্চ পার ডে? 30 গ্রাম খাবে, ছোট গরু হলে 15 হতে 20 গ্রাম। আপনার আর কোনো জানার আছে জুবাইর ভাই, বলবেন? না ভাইজান। যাক, তারপরে যে কোনো সমস্যা থাকে পার্সোনালি নক দিবেন আপনারা। ভাইজান, তারপর রবিউল ভাই কিছু আসসালামু বলতে আলাইকুম। চাইছিলেন নাকি? আসসালামু আচ্ছা ঠিক আলাইকুম আছে। ভাই। ভাই আচ্ছা দাঁড়ান, ধারাবাহিকভাবে টুটুল ভাই দৌলতপুর কুষ্টিয়া থেকে, জি ভাই আপনি বলেন, ভাই আপনার কি সমস্যা আপনি বলেন। বিষয়টা হলো বড় ভাই, এই যে আপনার যে আয়রনের যে ঘাটতির জন্য, হ্যাঁ, জি ভাইয়া। এই যে যে কি ইঞ্জেকশন দিতে হবে না আপনার করতে হবে, এই ও ইঞ্জেকশন দিতে আয়রনের, হবে না। জি জি, আয়রনের ঘাটতির জন্য মূলত আছে, আমরা ধরেন যে আয়রন জাতীয় যেগুলো ওষুধ আছে সেগুলো মনে করেন যে লিকুইড জাতীয় ওষুধ আছে, মানে সিরাপ জাতীয় ওষুধ আছে, যেমন হচ্ছে আপনার ফেরোপ্লাস বা ফেরোমিন, বা হচ্ছে আপনার ফেরোপ্লাস, এগুলো হচ্ছে আপনার আয়রন টনিক সিরাপ। তবে হচ্ছে হ্যাঁ, ফ্যারেনাইকের জন্য আমাদের এমন ওষুধ প্রয়োগ করতে হবে যেটা আমাদের তাৎক্ষণিক কাজ করবে বা তাৎক্ষণিক কাজে আসবে। সেক্ষেত্রে লিকুইড বা যেগুলো সিরাপ জাতীয় ওষুধ এগুলো তাৎক্ষণিক কাজে আসে না। যার কারণে আমরা সিরাপ দিয়ে ঘাটতি পূরণ না করে আমরা ইনজেকশন আইটেম দিয়ে, যেগুলো আমার তাৎক্ষণিক কাজ করে, আমরা ইনজেকশন আইটেম দিয়ে আমরা আয়রনের ঘাটতিগুলো পূরণ করি। এখন ইনজেকশন আয়রনের জি ঘাটতির মধ্যে সবচেয়ে ভালো ইনজেকশন হচ্ছে আয়রন ডেক্স। এটা হচ্ছে ব্রিজ ফার্মাসিউটিক্যালের, পালে নোট করে রাখিয়েন। বুঝতে পারছেন ভাইয়া? টুটুল ভাই, জি ভাই। আচ্ছা ভাই। বুঝতে পারছেন? ভাই আচ্ছা আচ্ছা, আপনার ঠিক আছে বোঝানোর ধরনগুলো আসলে আলাদা, খুব সহজে বুঝতে পারছি। কিন্তু ওষুধগুলো একটু অভিজ্ঞতা কম তো, জীবনে মনে করেন শুনি নাই, বলি নাই, এই জন্য একটু অসুবিধা আর কি। তা বাদে সব তো বুঝছি ইনশাল্লাহ, ভাই। ইনশাল্লাহ নিয়মিত যুক্ত থাকেন আমার পেজে। তো আর আমি টুকটাক মনে করেন যতটুকু পারি সময় দিয়ে আমরা ভিডিওর মধ্যে আপনাদের বুঝিয়ে থাকি আর কি, এই ইনজেকশন মানে ভিডিও বা পিকচার দিয়ে থাকি। ইনশাল্লাহ এর পরে আমি আপনার ধারাবাহিকভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের ওষুধের ভিডিওগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আর ভাই এই যে আপনার এই ইনজেকশন করা শিখাই দেন ভাই, হ্যাঁ, মানে পারি, কোনো আচ্ছা ঠিক মতে আছে পারি, ইনশাল্লাহ। অল্প এখন পারি আর কি। শোনেন, এখন যেহেতু অনলাইনে চলতেছে, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের আমাদের প্রতিষ্ঠানের খরচে ইনশাল্লাহ আমি প্রতি মাসে অন্তত 10 জন করে খামারিকে আমাদের নিজ মানে কোম্পানির অর্থায়নে আমি আপনাদের ট্রেনিং মানে সরাসরি সে ট্রেনিং করাবো ইনশাল্লাহ। আমার আপনাদের নতুন প্রতিষ্ঠানের কাজ এখন চলমান, এগুলো নিয়ে একটু ব্যস্ত আছে, ইনশাল্লাহ এটা শেষ হোক, তারপর ইনশাল্লাহ সরাসরি আপনাদের মানে প্রশিক্ষণ করার মতো ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। মূলত ইনশাল্লাহ একটাই ভাই কারণ, আপনার। সেটা হচ্ছে এটা মানে গরু সেক্টরটা আমার হচ্ছে শখের সেক্টর। এখানে আমার মনে করেন যে কথা সেম বলতে ভাই। বা মানুষকে বুঝাতে বা গরু নিয়ে কাজ করতে এখানে আমার কখনো মনে করেন ক্লান্তি আসে না, আমার মানে এনার্জি আর বৃদ্ধি পায় এটা বলতে পারেন, ভালোবাসার বুঝতে জিনিস তো। পারছি ভাই, আমারও মনে করেন অন্য কোনো কাজ আমার ভালো লাগে না, অন্য কোনো কাজ কাম সবই পারি কিন্তু ভাল লাগে না, এই কাজ করে আনন্দ পাই আর কি। তে ভাই যাক আপনার এই মাশাআল্লাহ। যে কোন জায়গায়, আপনার যে খামার কোন জায়গায় করছেন, আপনার বাসা কোন জায়গায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার পরিচয় দিব ইনশাল্লাহ। আমাদের লোকেশন হচ্ছে আপনার নীলফামারী জেলা সদর। এটা মূলত হচ্ছে রংপুর বিভাগের মধ্যে। আমাদের পাশের জেলা গেছি হচ্ছে ভাই। আপনার পঞ্চগড়, পঞ্চগড় এবং দিনাজপুর আমাদের পাশের জেলা। ও, গেছি ভাই, আমরা গাড়িতে কাজ করি তো ভাই, আপনি জল ঢাকা, বেড়াগাড়ি এদিকে গেছি, সমস্যা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, ইনশাল্লাহ এদিকে আসলে আবার আসবেন ইনশাল্লাহ। জুবাইর ভাই আপনার কিছু বলার আছে আপনি বলেন ভাই, হ্যাঁ? ভাইজান, ওই একটা প্রশ্ন ছিল। ওই যে আপনি বলছেন হ্যাঁ যে হ্যাঁ গরুগুলো 15-30 ml মানে ফার্স্টে দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় কি মানে আমরা তো ষাঁড় গরু পালন করি, ফার্স্টে দিতে অনেক জি। সমস্যা হয়, কিন্তু আটার মধ্যে দিতে মানে খুবই ইজি হয়। আটার মধ্যে দিলে কি কোনো সমস্যা হবে নাকি ফার্স্টে দেওয়া লাগবে? যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। জি আলহামদুলিল্লাহ, আমি যে টিডিগ্রো যে ফেরের ইনজেকশনটার কথা বলছি, এই ইনজেকশনটা আমরা চাইলে চামড়ার নিচেও প্রয়োগ করতে পারি এবং গরুর বডির যে কোনো স্থানে প্রয়োগ করতে পারি, ঠিক আছে। তবে যখন একটা না। মানে বড় সাইজের গরুকে দিবেন, এক জায়গার মধ্যে 20 ml প্রয়োগ না করে আপনি চাইলে হুম, 10 ml করে, মানে আর কি মানে গরুর সামনের দিকে যে আপনি প্রয়োগ করার কথা বলেন, আপনি সামনের দিকেও প্রয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বুঝতে না না, পারলে আবার অনেকে আবার দেখা বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। না ভাই, বুঝতে পারছি না, অনেকে বলে যে মনে করেন আমি তো প্রায় সময় আমাদের উপজেলা ইউবুল স্যারের সাথে মানে খুবই একটা আন্তরিক সম্পর্ক আছে। তো স্যারে প্রায় সময় বলে যে মানে আতার মধ্যে সামনের দিকে ইনজেকশন দেওয়ার লাগে, মানে ফার্স্টে না দিতে, না দেওয়ার লাগে, মানে টোটালি জি না জি। দেওয়ার জন্য
বেশিরভাগ বলে। তো আমি একদিন স্যারের প্রশ্ন করলাম যে স্যার, আমি তো দেখি প্রায় সময় মানে অনেক কামারি বা প্লাস অনেক ডাক্তারও পাশে ইনজেকশন দেয়, কিন্তু আপনি যে না বলেন এটা কারণ কি? হয় কিন্তু হুম। অনেক সময় যে রোগের মধ্যে যদি ফেরা যায় তাহলে অনেক সময় মানে প্যারালাইসিসের মানে আশঙ্কা থাকে বেশি, কিন্তু সামনে হাতের মধ্যে দিলে মানে খুবই কম, নাই বললে চলে যে রোগের মধ্যে পড়ে না। ওই হিসাবে জি স্যার জি একটু জি জি মানে জি সাজেস্ট দিয়েছিল। জি 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 ওনার অভিজ্ঞতা থেকে উনি খুব সুন্দর কথা বলছে, এটা হয়। কিন্তু অনেকজন সামনের দিকে দিতে পারে না, ভয় খায়। সামনের দিকে হয়েছে, সামনে আবার পায়ের হাড় থাকে থাকে, তো ওইখানে ইঞ্জেকশন দিতে পারে না। তবে গরু ধরার ক্ষেত্রে, লাভালাভির ক্ষেত্রে সামনে ইঞ্জেকশন তো অনেক ইজি। তবে এটা সবাই পারে না আর কি, যার কারণে পেছনেও দিতে পারে, সামনে দিতে পারে। যে সামনে দিতে পারে সবচেয়ে বেটার আমি বলি। ঠিক আছে ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাইজান। ওকে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়েরা? আমার একটা প্রশ্ন ছিল জি যে লিটন আমার ভাই বলবেন। এলাকাতে তো মানে পক্স যেটা বলে, পক্সের কি কোনো ডোজ কি আলাদাভাবে নেওয়া লাগবে? আবার আপনার যে খুরা রোগের জন্য কি আলাদা ডোজ নেওয়া লাগবে? মানে আমার পাশের খামারিরা এগুলো নিচ্ছে আর কি, বুঝছেন? তো আমি আসলে এগুলো হচ্ছে ভাইয়ের কাছে না শোনা পর্যন্ত আমি এগুলা করবো না আসলে। এটা কি একটু কাইন্ডলি যদি বলতেন। জি ভাই, আপনি মূলত জানতে চাচ্ছেন যে গরু কেনার পরে আমরা গরুকে মানে খুরা বা লাম্পি যেটাকে বলে আর কি, এই দুইটা ভাইরাস মানে সবচেয়ে আর কি ভয়াবহ হয়, যে এগুলা ভ্যাকসিন প্রয়োগ করবেন কিনা। ভাই আপনার যদি টার্গেট থাকে গরুকে 6 মাস রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনি গরুকে হচ্ছে এগুলো ভ্যাকসিন করবেন। আর যদি আপনি মানে টার্গেট রাখেন যে শর্ট টাইম, মানে আপনার সাথে 2 হতে 2.5 মাস সর্বোচ্চ রাখবেন, তো সেক্ষেত্রে আমি বলে যে ওগুলা প্রয়োগ করার প্রয়োজন নেই। আপনি যখন আপনি একটা গরু নিয়ে আসবেন আপনার ফার্স্ট টাইম থেকে, মানে আমি আপনাকে মানে সহজভাবে বলি, পুরো বা লাম্পি এগুলো হচ্ছে আপনার ভাইরাস জনিত রোগ। তখনই একটা গরুকে ভাইরাস ধরতে পারে যখন গরুর ইমিউনিটি বা ধরেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তখন একটা গরুকে ভাইরাস রোগে আক্রান্ত করতে পারে। যখন একটা গরুর ইমিউনিটি বা হচ্ছে আপনার এনার্জি অত্যাধিক বেশি থাকে, সেক্ষেত্রে কখনো গরুকে ভাইরাস জনিত রোগ আক্রমণ করতে পারে না। ঠিক আছে? আর যখন আপনি একটা গরু মানে করেন যে মানে শর্ট টাইম ফ্যাটেনিং এর জন্য রাখবেন, তখন আপনি যে ভালো মানের খাবার খাওয়াবেন, এতে গরুর হাইয়েস্ট পরিমাণের এনার্জি থাকবে, বড়িতে আপনার হচ্ছে ভালো মানে অ্যান্টিবডি তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আপনার গরুকে এত সহজে মানে ভাইরাস জনিত রোগ আক্রমণ করতে পারবে না। আর যদি আক্রমণও করে ফেলে, এটা তো বলা যায় না। আল্লাহর রহমত করে আমার গরু এখন পর্যন্ত কখনো লাম্পি এবং খুরার জন্য আমার কোনো গরু এখন পর্যন্ত মানে দীর্ঘ কোনো ভুক্তভোগী হয়নি। জাস্ট মানে ফার্স্ট টাইম যখন লাম্পি একবারে ভয়াবহ রূপ ধারণ করছিল প্রথমের দিকে, জাস্ট 2টা করে রুট ছিল, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দিয়েছি, সঙ্গে সঙ্গে ওগুলো কন্ট্রোলে চলে আসছে। এর একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে গরুর এনার্জি বৃদ্ধি করা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এই বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদের যে একটা এই বিষয়ে একটা যদি আমি আপনাদের একটা পরামর্শগুলো একটা যদি আলোচনা করি, তাহলে আশা করি ইনশাল্লাহ লাম্পি খুরা নিয়ে আপনারা মানে বিন্দু মাত্র ভয় পাবেন না। মানে লাম্পি খুরা আপনারা মনে করবেন যে একটা মানে আসলে আপনারা অতি সহজে দূর করতে পারবেন, মানে এই আপনাদের আত্মবিশ্বাস ইনশাল্লাহ আসবে। ইনশাল্লাহ সেই ওকে, বিষয়ে আমি আপনাদের আলোচনা আর এক করাবো মিনিটেরও ইনশাল্লাহ। কম সময় আছে। তো আচ্ছা ঠিক লিঙ্ক কি আছে। আবার দিব নাকি? লিঙ্ক আজকের মতো থাক, ইনশাল্লাহ আলোচনা থাকলে সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ আছে, সেখানে আলোচনা করা যাবে হ্যাঁ থাক, ইনশাল্লাহ। আজকের মতো থাক ভাইয়া। আসলে বাইরে কষ্ট করে কথা বলতেছে আমাদের জন্য, বিদ্যুৎ নাই, বাইরে থাকাটা আসলে অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। নেক্সট টাইম ইনশাল্লাহ একটু করে দিয়ে না। ওকে, ইনশাল্লাহ পরবর্তী আরো ইম্পর্টেন্ট ক্লাস থাকতেছে, ডে বাই ডে যত যাবে তত ইম্পর্টেন্ট ক্লাস গুলো আসবে। আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের আর বেশি না, সর্বোচ্চ 3-4টা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ এই ফেরেনিক প্রসেস গুলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো